আজকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা নির্যাতিত, আমরা প্রতারিত। এই প্রতারণা কেবল ব্যবসায়ীদের সাথে নয়, পুরো জাতির সাথে করা হয়েছে। সরকার এনইআইআর সিস্টেম চালু করার যে তোড়জোড় করছে তা কেবল প্রযুক্তিগত পরিবর্তন নয়, বরং এটি লক্ষ লক্ষ মানুষের পেটে লাথি মারা এবং দেশের অর্থনীতিকে মুষ্টিমেয় কিছু কর্পোরেট দালালের হাতে তুলে দেওয়া। এই সিস্টেম চালু হলে এই খাতের সাথে জড়িত হাজার হাজার মানুষ যখন রাতারাতি বেকার হয়ে পড়বে, তখন তাদের ভবিষ্যৎ কী হবে? বাংলাদেশে কর্মসংস্থানের তীব্র সংকটের এই সময়ে এই দক্ষ জনশক্তি যখন কর্মহীন হয়ে পড়বে, তখন তাদের অপরাধের পথে পা বাড়ানো থেকে কে রক্ষা করবে? এই খাতের কর্মীরা যখন ঋণের চাপে দিশেহারা হয়ে পড়বে, তখন তারা চুরি, ডাকাতি এবং মাদকের মতো পথ বেছে নেবেন। তার গ্যারেন্টি কি সরকার দিতে পারবে যে তারা এগুলো বেছে নেবে না? বেকারত্বের অভিশাপে আমাদের মা বোনরা যখন অনৈতিক এবং সামাজিক অবক্ষয়মূলক কাজে বাধ্য হবে, সেই দায়ভার কি নীতি নির্ধারকরা নেবেন? আমাদের মোবাইল ব্যবসায়ী কমিউনিটির ওপর আজ ঋণের পাহাড়। অনেক উদ্যোক্তা এনজিও থেকে লোন নিয়েছেন, কেউ কিস্তিতে ঘর সাজিয়েছেন, কেউ বা বোনের গয়না, স্ত্রীর গয়না বন্ধক রেখে ব্যবসায় পুঁজি দিয়েছেন। অনেকে মাসিক আয়ের উপর ভিত্তি করে স্বজনদের বিদেশে পাঠিয়েছেন ঋণের টাকায়। এনইআইআর বাস্তবায়িত হলে ব্যবসা বন্ধ হয়ে এই মানুষগুলো যখন ঋণের দায়ে আত্মহত্যার পথ বেছে নেবে, তার দায়ভার কে নেবে? অর্থনৈতিক বিশ্লেষকদের পরামর্শ ছাড়াই কেন এমন একটি আত্মঘাতী নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে? একটি গণতান্ত্রিক দেশের সরকারের মূল দায়িত্ব জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। আজ আমরা আমাদের লক্ষ লক্ষ পরিবারের সেই জানমালের গ্যারেন্টি চাই। কর্পোরেট মনোপলি ও গোপন অর্থায়ন। আমরা দেখতে পাচ্ছি কেবল গুটি কয়েক কর্পোরেট এই অস্থিরতা তৈরি করা হচ্ছে। আমাদের প্রশ্ন, এই প্রফিটেড